আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মধুপুরের বিশাল একটা বনের ভিতরে। আমরা শুনছিলাম যে এই গাছটা নাকি চুরি করে নেওয়ার জন্য অনেক লোকজন আসছিল। ভাই এটার ভিতরে সংরক্ষিত এলাকা বিনামূল্যে প্রবেশ নিষেধ লেখা দিয়েছি যে মানুষ দেখার জন্য ঢুকে ঢুকে ক্ষতি করে। গাছের অনেক জায়গায় ছাল নাই, গর্ত, রাত বিরাত অনেক চুরমুর আসে। এগুলা মানে একবারে লোহা দিয়ে করে নিয়ে নিছে নাকি? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি টাঙ্গাইলের মধুপুরে। জেনে অবাক হয়েছি এখানে নাকি এমন একটি রক্তচন্দন গাছ রয়েছে, গাছটির মূল্য নাকি প্রায় কোটি টাকা। এই গাছটি চুরি করার জন্য নাকি সুদূর কলকাতা থেকেও মানুষ এসেছিল, এমনটাই শুনেছিলাম। আজকে যাচ্ছি সেই গাছের কাছে। এই গাছটির মূল্য কেমন হতে পারে, এই গাছটি কিভাবে এই মধুপুর জঙ্গলে আসলো, এই ভিডিওতে সবকিছু তুলে ধরবো ইনশাআল্লাহ। সাথেই থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। দর্শক, এই মধুপুর গ্রামটি সত্যি খুবই সুন্দর। যেতে যেতে এমনটাই আমার কাছে মনে হলো। এর সৌন্দর্য দেখে সত্যি আমি মুগ্ধ হলাম। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি মধুপুর গড়ের সামনে। আমি 10 টাকা টিকিট নিয়ে মধুপুর বনের ভিতরে প্রবেশ করলাম। শুনেছি এই গাছটি নাকি মধুপুর গড়ের ভিতরে রয়েছে। চলেন তাহলে ভিতরে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মধুপুরের বিশাল একটা বনের ভিতরে। তো এই জায়গায় নাকি এমন একটি গাছ রয়েছে, লাল চন্দন গাছ। সেই গাছটি নাকি লক্ষ কোটি টাকা দাম, মানে এখন বর্তমানে অনেক অনেক মূল্যবান এই গাছটি। ঠিক এই মধুপুরের এই ঘরের ভিতরে রয়েছে। এই গাছটি অনেকে চুরি করার জন্য এসেছিল, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছিল যে এই গাছের যখন ছোট ছিল তখন নাকি এই গাছটি নিয়ে যাওয়ার জন্য আসছিল। তো আজকে বর্তমানে এই গাছটির পরিস্থিতি কি, এটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। চলেন তাহলে। দর্শক, আমরা প্রথমে যাচ্ছি এখানকার বন বিভাগের অফিসে। তাদের অনুমতি নিয়েই সেই গাছটির কাছে যেতে হবে। ভাই আসসালামু আলাইকুম। ভাই একটু কথা বলতাম। এখানে ওই যে লাল চন্দন গাছটা, এটা কোন পাশে? ভাই এটা তো ওই পাশে। এই জায়গায় তো ভাই অনুমতি ছাড়া কথা বলা নিষেধ। ফরেস্ট অফিসারের সাথে কথা বলে অনুমতি নিয়ে এর পরে। আমি আসলে ব্লগিং করি, তো মানে সবসময় ভিডিও অন থাকে আর কি। তো এই জন্য আর কি জিগাইলাম আর কি। আপনি কি এখানে কর্মরত আছেন? দেখাশোনা করি আর কি। বুঝতে পারছি। ওইটা কি দেখা যাবে? ওই চন্দন গাছটা কি একটু দেখা যাবে? হ্যাঁ, ওইটা দেখা যাবে। একটু যদি আসতেন এদিক দিয়ে ভাই, একটু প্লিজ। দর্শক, এখানের সিস্টেম অনুযায়ী ফরেস্ট অফিসারের অনুমতি নিয়ে এখানে কর্মরত এক ভাইকে নিয়ে যাচ্ছি সেই গাছটির কাছে। কোনো এক সময় গাছটি উন্মুক্ত থাকলেও এখন অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। চলেন তাহলে যেতে যেতে গাছটি যে দেখাশোনা করে তার কাছ থেকে গাছটি সম্পর্কে আরো বিস্তারিত জেনে আসি। এখন বর্তমানে কতটুকু আছে, কতটুকু বড় আছে? ওই যে এই গাছটা সমান হবে, এই গাছটা মোটা। এই গাছটা সমান মানে মোটা, এই সমান এই গাছটা সমান আর কি। চলেন যাইলে তো দেখতে পারবেন যে কেমন হইছে গাছটা কেমন। আমরা শুনছিলাম যে এই গাছটা নাকি চুরি করে নেওয়ার জন্য অনেক লোকজন আসছিল। হ্যাঁ ভাই, এটা আর বললেন না। এই গাছ নেওয়ার জন্য মানে অনেক মানুষের আর কি, বুঝছেন। আমাদের যে এলাকায় ফরেস্টের লোকেরা আছে তারা মানে অনেক কষ্ট করে ঠেকাইছে এই গাছ নেওয়াতে। দেখবেন গাছের অনেক জায়গায় ছাল নাই, গর্ত, রাত বিরাত অনেক চুরমুর আসে আইসা মানে খালটা তুলে নিয়ে জায়গা গর্ত করে ফেলে। এগুলা গাছের তো অনেক দাম। এই গাছটা কিভাবে আসলো এখানে, মানে এই জায়গায় কি লাগাইছিলেন? আমার জানা মতো এই গাছটা এই জায়গায় আসছে যে ওই ইন্ডিয়া থেকে যে পাখিগুলা অতিথি পাখি আসে। আচ্ছা আচ্ছা। অতিথি পাখিরা তারা এই জায়গায় মানে ওই জায়গায় বীজ, সম্ভবত এই গাছের বীজ খাইছে, খাওয়ার পরে পায়খানা করছে, পায়খানা করার মাধ্যমে এই জায়গায় পড়ছে, পড়ার পরে এই জায়গাতে মানে আচমক হয়ে গেছে আর কি। আচ্ছা, এটা যে হয়েছে, এটা যে চন্দন গাছ, এটা কিভাবে আপনারা বুঝলেন যে এটা চন্দন গাছ? এই যে একটা মানে প্রথম কাহিনী হলো যে একটা অফিসার এসে দেখছে একটা গাছ। আচ্ছা, এটা কি গাছ? হ্যাঁ, এটা চিনা চিনা লাগছে, চন্দন গাছের মতো লাগছে। হ্যাঁ, রক্তচন্দন, যাকে রক্তচন্দন বলে আর কি। ওই যে পুষ্পা, যে ছবি আছে না পুষ্পা, ওগুলা গাছই কিন্তু এটা সেই গাছই কিন্তু এটা। আচ্ছা আচ্ছা, মানে কোটি টাকার গাছ। কোটি টাকার গাছ বলতে মানে এই জিনিসটা, এই সম্পদটা তো বাংলাদেশে নাই, এখন বিলুপ্ত প্রায়। তার জন্য এই জায়গায় আর কি সংরক্ষণ করে রাখা হয়েছে। বাংলাদেশে তো এই একটাই নাকি, মানে লাল চন্দন একটাই? চন্দন বিভিন্ন জায়গায় অনেক অনেক আছে।
কিন্তু এই গাছটা বাংলাদেশে একটাই ভাই, এটার ভিতরে? দেখেন, এই যে এই জায়গায় হ্যাঁ। সংরক্ষিত এলাকা বিনামূল্যে প্রবেশ নিষেধ লেখা দিছি যে মানুষ দেখার জন্য ঢুকে ঢুকে ক্ষতি করে। বুঝতে পারছি। না, এটা আসলে ইয়া করা একটু বেড়া দিয়ে রাখছেন নাকি? হ্যাঁ, চোদ্দ সাইড বেড়া দেওয়া। এটাই এই সেই জায়গায় গাছ? সবার আসা নিষেধ, সবাই আসতে দেয় না, আমি আপনাকে নিয়ে আসলাম। এটাই সেই গাছ? হ্যাঁ। হ্যাঁ ভাই, এই যে কোন জায়গায় গর্তটা, কোন জায়গায়? এই যে এগুলা, এই যে- এগুলা মানে একবারে লোহা দিয়ে করে। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই কাঙ্ক্ষিত গাছটির সামনে, কিন্তু গাছটির সামনে এসে দাঁড়িয়ে দেখতে পারলাম গাছটি অনেকটাই আঘাতপ্রাপ্ত। গাছটির ছাল বাকল তুলে অনেকেই নিয়ে নিয়েছে। গাছটির অন্য পাশে দেখতে পারলাম বিশাল একটি গর্ত হয়ে গেছে। হয়তো এই গাছটির ছাল বাকলা তোলার জন্যই এই অবস্থাটি হয়েছে। যেহেতু এই গাছটি বাংলাদেশ সরকারের একটি সম্পদ, তাই গাছটির নজরদারি বৃদ্ধি করা খুবই জরুরি দরকার। আপনারা জানলে অবাক হবেন, এই গাছটির 50 গ্রাম পাউডারের মূল্য, অর্থাৎ এই গাছটির কাঠের গোড়ার 50 গ্রামের দাম বাংলাদেশি টাকায় 500 টাকারও বেশি। সুতরাং বুঝতে পারছেন এই গাছটি কত টাকা হতে পারে। তবে এখানে এসে কথা বলে জানতে পারলাম, কোনো এক সময় এখানে যে কেউ প্রবেশ করতে পারলেও এখন গাছটির নিরাপত্তার কথা ভেবে এই জায়গাটি সংরক্ষিত এলাকা করা হয়েছে। এছাড়া অনুমতি ব্যতীত জনসাধারণের প্রবেশও নিষেধ করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তা নাকি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এই চন্দন গাছটি বৃদ্ধি করার জন্য, অর্থাৎ এই গাছটির মাধ্যমে আরো বেশ কয়েকটি গাছ তৈরি করার জন্য। তবে এখনো তেমন সফলতা পায়নি। লোকমুখে শোনা যায় এই গাছটির দাম নাকি স্বর্ণের চাইতেও বেশি। গাছটির 50 গ্রামের দাম যদি 500 টাকা হয়, তাহলে আপাতমস্তক এত বড় গাছটির দাম কত হতে পারে কমেন্টে অবশ্যই জানাবেন। আরেকটি বিষয় এখানে এসে জানতে পারলাম, এই গাছটিতে আঘাত করার পর নাকি, অর্থাৎ মানুষ যখন ছাল বাকল তুলেছিল, ঠিক পরবর্তীতে মানুষের শরীরের রক্ত যেমনটা লাল বর্ণের, অর্থাৎ রক্তরঞ্জিত লাল পদার্থ ভিতর থেকে বের হয়েছে। সুতরাং বুঝতে পারছেন ভিতরে কেমনটা লাল হতে পারে। গাছটির ভিতরের কাঠও নাকি সম্পূর্ণ লাল বর্ণের। প্রিয় দর্শক, জানি না কতটুকু দেখাতে পারলাম, তবে আমি পার্সোনাল ভাবে বলতে চাই গাছটি আরো ভালো করে সংরক্ষণ করা প্রয়োজন। আজকে বিদায় নিতে হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।